হ্যালো ভিউয়ার্স, রাকিবুল ইসলাম বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে MRM-IT সেন্টারের পক্ষ থেকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কিংবা অ্যাডোব ফটোশপের বেসিক টিউটোরিয়ালে ফ্রি কোর্সে স্বাগতম। এই কোর্সে আমরা আপনাদের ফটোশপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ধারাবাহিক টিউটোরিয়াল প্রদান করব। তো এখানে আমি শুরুতে ফটোশপের একদম বেসিক পার্টগুলো নিয়ে আলোচনা করব, এরপর ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। আর ফটোশপের কাজগুলো যখন আমরা পরিপূর্ণভাবে শিখে যাব, তখন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়াম প্রো এমন ধরনের যে সকল এডিটিং সফটওয়্যার রয়েছে, এই সকল এডিটিং সফটওয়্যারের সম্পর্কে জানবো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আমি আমার অ্যাডোব ফটোশপটি ওপেন করছি। তো আপনারা যখন আপনাদের অ্যাডোব ফটোশপটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসের উপরের দিকে যখন আপনারা লক্ষ্য করবেন, তো উপরের দিকে একটি বার পাবেন। এই বারটির নাম হচ্ছে মেনু বার। তো মেনু বারের আন্ডারে অনেক কয়টা সাব মেনু রয়েছে। প্রত্যেকটি সাব মেনু নিয়ে আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। তো আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। তো এরপরে যখন আপনারা এই টাইটেল বারটি দেখছেন, টাইটেল বারের নিচে যে বারটি দেখতে পাচ্ছেন, এই বারটির নাম হলো অপশন বার। তো তারপরে এই নিচের দিকে যে বারটি রয়েছে, সে বারটি হলো টুল বার। তো এই অপশন বারের কাজ হচ্ছে এই টুল বার, এই টুল বারের যে সকল টুল রয়েছে, এই সকল টুলের অপশনগুলো এখানে শো করা। দেখুন, আমি এখানে মুভ টুলটি সিলেক্ট করেছি, এখানে কিন্তু মুভ টুলের অপশনগুলো এখানে শো করছে। তো আমি যদি এখন রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করি, তো দেখুন এখানে কিন্তু রেক্টেঙ্গুলার মার্কি টুলের অপশনগুলো শো করছে। তেমনি ভাবে যদি আমি ক্রপ টুলটি সিলেক্ট করি, এখানে দেখুন ক্রপ টুলের অপশনগুলো শো করছে। তো এই সকল অপশনগুলো শো করছে। এই অপশনগুলোর কাজ কি, বা এই অপশনগুলো দিয়ে আমরা কি কাজ করতে পারবো, সেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো। তো তারপরে এই ডান দিকে যে একটি বার দেখতে পাচ্ছেন, এই বারটির নাম হলো অপশন প্যালেট। তো অপশন প্যালেটে আপনি যখন কোনো ফটো এডিটিং করবেন, তো সেই ফটোটির এডিটিং এর জন্য আপনি যে সকল অপশন বা যে সকল টুল কিংবা অনেক কিছু ইউজ করবেন ফটোটিকে অনেক সুন্দর একটি রূপ দেওয়ার জন্য, তো সেই যেই বার বা যেই টুলের কাজ করবেন, সেই টুলটির এখানে শো করবে। সেই টুলটি বলতে কি, আপনি ধরুন এখানে লেখালেখি করছেন, তো লেখালেখির কোনটা কত পার্সেন্ট রয়েছে, এই সকল বিভিন্ন ধরনের বিষয় এখানে কিন্তু শো করবে। ধরুন আপনি কোনো ফটোর কালার সিলেক্ট করতে আছেন, তো কালারটি আপনি কিভাবে কালারটি চেঞ্জ করবেন। দেখুন এখানে এটা টুল বারে দেখুন এখানে কালার রয়েছে, ঠিক আছে। তো এই কালারটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তো এখন কালারটিকে চেঞ্জ করতে আপনাকে ডবল ক্লিক করে কালার প্যানেল নিয়ে আসতে হবে। কালার প্যানেল নিয়ে আসার পর আপনি এখানে যদি সিলেক্ট করেন, তারপর ওকে দিলে আপনার এখানে কালারটি সিলেক্ট হবে। তো এই সকল প্যারার মধ্যে না গিয়ে আপনি যদি শুধু এখানে যেটা ক্লিক করেন, তো এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সকল সুবিধা কিন্তু আপনি এই অপশন প্যানেল থেকে পাবেন। তো আপনি এছাড়াও অনেক অপশন প্যানেলে আরো অনেক সুবিধা পেতে পারেন। ধরুন আপনি যেই ফটোটির কাজ করছেন, সেই ফটোটির লেআউটটা এখান থেকে দেখতে পারবেন। তো এগুলো আমি যখন প্র্যাকটিক্যালি ফটো এডিটিং করব, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো এছাড়াও যে অপশন প্যানেলের যে সকল কাজ রয়েছে, বা অপশন প্যানেলের কিভাবে এই অপশনগুলো আপনি সিলেক্ট করবেন, সে বিষয় নিয়ে এখন আমরা কথা বলি। তো দেখুন এখানে কালার অপশনটি রয়েছে। তো আপনি যদি চান এই কালার অপশনটি এখানে রাখবেন না, তো আপনি সেটা করতে পারেন। তো আপনি এটাকে ক্লিক করে চেপে ধরবেন। ক্লিক করে চেপে ধরার পর আপনি যদি এটাকে মুভ করেন, তাহলে কিন্তু দেখবেন যে ওই কালারটি এখান থেকে চলে আসলো। ঠিক তেমনি ভাবে আপনি যে অন্য কোনো একটি তো দেখুন এখানে রয়েছে প্রপার্টি। তো প্রপার্টি আমি এখানে ধরে নিয়ে আসলাম, তো এখানে ঠিক প্রপার্টি এখানে চলে আসলো। তো এমন ভাবে আপনি যেটা চাচ্ছেন যে অপশন প্যানেলে থাকবে, ঠিক সেটাই কিন্তু অপশন প্যানেলে রাখতে পারেন। আর আপনি যদি না চান, তাহলে কিন্তু সেটা অপশন প্যানেলে থাকবে না। ধরুন আমি এটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আপনি যখন কালার সিলেক্ট করতে যাবেন, তখন কিন্তু এটাকে আর খুঁজে পাবেন না। তো এটাকে যদি আপনি আবার নিয়ে আসতে চান, তখন আপনাকে নিয়ে আসার জন্য এই উইন্ডোতে ক্লিক করতে হবে। আমি আগে বলেছিলাম যে যে মেনু বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মেনু বারের অনেকগুলো সাব মেনু রয়েছে। এই সাব মেনুর অনেক কাজ রয়েছে ডিপ লেভেলের, তো আমরা এগুলো ধীরে ধীরে জানতে পারবো। তো দেখেন ওই এই উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর আমাদের যেহেতু আমরা কালারটি নিয়ে আসবো, তো আমাদেরকে কালারটিকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আমি এখন ধরুন কালারটি খুঁজি। দেখুন এখানে রয়েছে কালার। তো এই কালারটিতে আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার পুনরায় রিব্যাক করলো। তো এই রিব্যাককৃত যে কালারটি আমরা নিয়ে আসলাম, এই কালারটি আমরা আগের অবস্থানে ফিরে নিতে চাচ্ছি, অর্থাৎ আমরা অপশন প্যানেলে এটাকে নিয়ে যেতে চাচ্ছি। তো আমরা এটাকে আবার ক্লিক করে চেপে ধরবো। ধরার পর আমরা যেখানে নিতে যাচ্ছি, ঠিক সেখানে নিয়ে এটা ছেড়ে দেবো। তো দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা আসলে ঠিক জায়গাতে পড়েনি, যার কারণে এটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, বা আগের অপশনগুলো নেই হয়ে গেছে। তো আমি এটাকে আবার ঠিক আপনি আসলে যেই প্যানেলটিতে রাখতে যাচ্ছেন, ঠিক সেই প্যানেলে গিয়ে এখানে ছাড়তে হবে। তো তারপর আমরা আবার এই যে প্রপার্টিকে নিয়ে যেয়ে যদি এখানে ছেড়ে দিই, তাহলে এই প্রপার্টি এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন
এখানে কিন্তু প্রপার টু অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এডিটিং এর সুবিধার জন্য এখানে এই উইন্ডোর মধ্যে যতগুলো সাব মেনু রয়েছে, তো এখান থেকে আপনারা যেটা চাচ্ছেন ঠিক সেটাই এখানে ক্লিক করে এটাকে এখানে নিয়ে এসে এটা সুবিধার জন্য আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে ধরুন এই অপশন প্লেয়ারটি এখানে এমন ভাবে থাকবে না, এটাকে আপনারা চাচ্ছেন যে অপশন প্লেয়ারটি এমন ভাবে রয়েছে এখানে ফটো থাকবে, তো এমন ভাবে আসলে আপনাদের কাছে পছন্দনীয় নাও হতে পারে। তো আপনারা সেটা যদি আপনাদের কাছে পছন্দনীয় না হয় তাহলে আপনারা চাইলে এটাকে কলাপস করে রাখতে পারেন। তো কলাপস করলে এটা এখান থেকে কিন্তু এখানে থাকবে না, এটা কিন্তু শর্ট হয়ে গেছে। এখানে কিন্তু রয়েছে কালারটা এখানে রয়েছে, কিন্তু এটা একটি চিকন বার হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আর আগের মতো করে যে কালার যে অপশনগুলো যেগুলো ডিসপ্লে করতেছিল ঠিক তেমন ভাবে ডিসপ্লে করছে না। তো আপনি যদি আবার চান যে এটাকে আবার এক্সপ্যান্ড করতে, তো আপনি এখানে আবার নিয়ে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে আবার এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড হওয়া মাত্রই আবার আগের রূপে কিন্তু এটা ফিরে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। আসলে অ্যাডোব ফটোশপের বেসিক ইন্টারফেস নিয়ে আলোচনা ছিল। তো এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা এই যে মুভ টুল এবং রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে আলোচনা করব। তো আশা করছি আপনারা আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জানাবার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।